আজকে পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিনে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে শিরক। শিরক কি এবং শিরকের প্রকারভেদ। এই শিরকের টোটাল বিষয়টা আমি যেভাবে সাজিয়েছি, গোটাটাই শিরক কাকে বলে, শিরক কেমন, শিরক করলে কি হবে, সমস্ত বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে দু একটি কথা। পবিত্র জুমার দিন খুব গুরুত্বপূর্ণ একটা দিন, সপ্তাহে ঈদ বলা হয়েছে, বা এই জুমার দিনে একটা গুরুত্ব রয়েছে। যদি আমরা জুম্মার অধ্যায়ে চলে যাই এবং তার যদি জুম্মায় বাবে চলে যায় এবং তার গুরুত্ব যদি দেখি, গুরুত্ব অপরিসীম। যখন জুম্মার আজান দেওয়া হয়, মিম্বারে যখন ইমাম সাহেব উঠে যায়, তখন যে বেনিফিটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেটা ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যেমন এই গেটে দুটি গেট রয়েছে, দুই গেটে কিন্তু ফেরেশতা উপস্থিত ছিল, এখন খাতা গুটিয়ে নিয়ে চলে গিয়েছে। যখন মানুষ আসে জুম্মার দিন আগে আগে, তখন কে কে আসছে তার নামগুলো উল্লেখ করে নেয়। জুম্মার খুতবা শুরু হওয়ার আগে, আজানের পূর্বে কে আসছে, কতজন আসছে, সববারই নাম নথিভুক্ত হয়ে যায় সে খাতার মধ্যে। যখন এই সব জুম্মার আজান খুতবা শুরু হয়ে যায়, খাতা বন্ধ করে নিয়ে তারা চলে যায়। তাহলে আপনি সেই সব নেকি থেকে বঞ্চিত থাকলেন, এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে জুম্মার দিন ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় জ্ঞান সঞ্চয় করা। মাদ্রাসায় পড়তে গেলে, কোন সংস্থায় পড়তে গেলে টাকা পয়সা প্রয়োজন। জলসা শুনতে গেলে, বাইরে প্রোগ্রাম শুনতে গেলে টাকা অর্থ ব্যয় করে রাস্তা খরচ করে যেতে হয়, বাইরে খাবার খেতে হয়, ইত্যাদির মাধ্যমে খরচা করে দিন শিখতে হয়। কিন্তু জুম্মা যে ফ্রি অফ কস্ট, একদম বিনামূল্যে আপনাকে ইলম এখান থেকে দেওয়া হয়, এবং দেওয়া হয় বিষয় ভিত্তিক। প্রত্যেক জুম্মায় প্রত্যেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিষয় ভিত্তিক জ্ঞান দেওয়া হয়। যেমন আজকের আমার টপিক হচ্ছে শিরক, একটা বিষয় ভিত্তিক আলোচনা হবে। তাহলে আপনি আমি এই জায়গায় কতটুকু সচেতন থাকা দরকার যে আজকে জুমার দিন মাত্র আধ ঘন্টা 30 থেকে 35 মিনিট বক্তব্য, এতে অনেক কিছু শিখতে পাওয়া যায়। এই সময়টুকু কাজে লাগাতে হবে। কিন্তু আমরা কি করেছি, কাজকর্ম করেছি, বাড়িতে হয়তো কেউ ঘুমিয়েছিলাম, তারপরে এসে আবার সেই ঘুমানো শুরু করেছি। ঘুমিয়ে টুমিয়ে যে দিন যে ইলম এখান থেকে বটওয়ারা করে করা হয়েছে, দেওয়া হয়েছে মিম্বার থেকে, সেটুকু সঞ্চয় করতে পারিনি। তাহলে জুম্মার দিনে এসে যে দুইটি বললাম, ফার্স্টে আপনাকে আগে আসার কথা, তাও আপনি আসেননি, এবং দ্বিতীয়টি হচ্ছে এসে কথাগুলো শ্রবণ করা, যাতে আপনার জীবন পরিবর্তন করতে পারেন, জীবনটাকে ইসলাহ করতে পারেন, সংশোধন করতে পারেন, বাকি জীবন আল্লাহর পথে এভাবে কাটাতে পারবেন, সেই চিন্তা ভাবনা করতে পারেন। এখান থেকে শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেখান থেকেও আপনি বঞ্চিত আছেন। প্রত্যেক জুম্মায় প্রত্যেক ইমাম সাহেব এটা এসে সতর্ক করে, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নেই। সম্মানিত উপস্থিতি, যদি না পরিবর্তন আনে, ক্ষতি আপনার আমার নয়। চলুন আমার বিষয়ের দিকে এবারে এগিয়ে যাই। শিরক পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলুম, অত্যাচার হচ্ছে শিরক। কোরআনের ভাষায় লা যুলমুন আযীম, মহা জুলুম বা মহা অত্যাচার বলে আখ্যায়িত করা হয়েছে শিরকে। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে শিরক তো আমরা করি না, শিরক আমাদের করণীয় বিষয় নয়, আমরা শিরক করি না, তথা আমরা শিরকের পরিচয়, শিরক কি আমরা এই বিষয় জানবো না। এই চিন্তা চেতনা অনেক মুসলিমের মধ্যে আছে। শিরক এমন একটা বিষয়, আপনার অজান্তে কথা বার্তায় চলতে ফিরতে এমন ভাবে আপনি শিরকের মধ্যে নিমজ্জিত আছে, যে বিষয়গুলো আমি আগে গিয়ে আলোচনা করব। দেখবেন আপনি বলবেন হয়তো এটা ঠুনকো কথা, অথচ এই কথার মধ্যে শিরক মিশ্রিত আছে, আপনি জানেন না। সেই কারণে আপনাকে শিরক জানতে হবে। শিরক কি? অংশীদারকে স্থাপন করা। আল্লাহর যে উলুহিয়াত, শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। যে শিরক করে তার তাওহীদে উলুহিয়াত কেটে যায়, সে আল্লাহকে অস্বীকার করে। কাল কিয়ামতের মাঠে যখন মানুষের নেকির পাল্লা আমলনামা মাপা হবে, যে মানুষটা সৎ ছিল, শিরক করেনি, তার আমলনামায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে। তার কারণ
তার তাওহীদের উলুহিয়া কাটেনি, তার তাওহীদে উলুহিয়া ছিল, সে কখনোই শিরক করেনি। সেই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদে উলুহিয়া না কাটার কারণে, তাওহীদের উলুহিয়া বজায় রাখার কারণে তার নেকির পাল্লা কাল কিয়ামতের মাঠে ভারী হয়ে যাবে। শিরক হচ্ছে অংশীদারিত্ব স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে একমাত্র ইবাদত যোগ্য হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে একমাত্র একটাই ধর্ম, চূড়ান্ত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম কে চালাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত বিধান দিয়েছে ইসলামের মধ্যে সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই সব আমল ইবাদত যাই কিছু আছে যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য হয়, তাহলে আপনি অংশীদারিত্ব স্থাপন করলেন, শরিকানা করলেন, আপনি শিরক করলেন। শিরক মানে হচ্ছে শরিকানা, অংশ দেওয়া, ভাগ করা, এটার নাম হচ্ছে শিরক। আরো ক্লিয়ার করে বলি, আপনার বাড়িতে স্ত্রী আছে, স্ত্রীর মালিক হচ্ছে আপনি, স্ত্রীর কর্তব্য দায় ভার হচ্ছে আপনার। স্ত্রী আপনার খাচ্ছে, আপনার পড়ছে, আপনি যাবতীয় সংসারের খরচ পত্র স্ত্রীর যা লাগে সব কিছু বহন করছেন, অথচ রাত্রে বেলা অন্যজনের সঙ্গে বিছানা শেয়ার করছে, কেমন লাগবে? আপনার স্ত্রী খাচ্ছে পড়ছে, অথচ অন্যজনের সঙ্গে সম্পর্ক আছে, আপনার সাথে সে শিরক করেছে, আপনার সাথে অংশীদারিত্ব স্থাপন করেছে, আপনার এবং তার মাঝে আরেকজনকে ঢুকিয়েছে, এটাই হচ্ছে শিরক। আল্লাহ এবং আল্লাহর যে ইবাদত, এর মাঝে কাউকে শরীক করার অর্থ হচ্ছে শিরক। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যারা শিরক চিনতে চায় না, শিরক বুঝতে চায় না, তাদের সম্পর্কে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনিল শাররি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররা মা খালাফাত আই ইউদুরি কানি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সকল মানুষ কল্যাণকর সম্পর্কে জিজ্ঞাসা করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণকর বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অকল্যাণকর বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম। তার কারণ, অকল্যাণকর বিষয় সম্পর্কে যদি আমি অবগত না হই, তাহলে আমাকে অকল্যাণকর খারাপ আমাকে পেয়ে বসবে। যদি খারাপ গুলো আমি চিহ্নিত না করতে পারি, তাহলে কোনটা খারাপ কোনটা ভালো আমি পার্থক্য করতে পারবো না। এই কারণে আমি খারাপ অকল্যাণকর বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতাম। অতএব মানুষকে শিরক থেকে বাঁচার জন্য, শিরক থেকে সাবধান করার জন্য, শিরক থেকে মানুষকে সতর্ক করার জন্য শিরকের পরিচয় জানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। শিরকের আবার প্রকার ভেদ রয়েছে, ভালো করে বুঝবেন। আমি গরম ভাষায় কোনো কথা বলছি না, আপনাদেরকে বোঝানোর অর্থে নরম ভাষায় কথা বলছি। শিরকের দুটি প্রকার ভেদ রয়েছে। কোন কোন মুহাদ্দিস আলেম শিরকের 3 ভাগে বিভক্ত করেছেন, তবে আপনি মনে রাখবেন দুইটি, শিরকে আকবার আর শিরকে আসগর, এই দুইটি ভাগ। যেমন অনেক আলেম বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন ভাবে বিভক্ত করেছেন যে শিরক হচ্ছে 3 প্রকার। তাওহীদ যেমন 3 প্রকার, তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে আসমা ও সিফাত, এরকম ভাবে 3টি তাওহীদ যেমন বিভক্ত করা হয়েছে, শিরকেও 3 ভাবে বিভক্ত করা হয়েছে। শিরকে আকবার, শিরকে আসগর, শিরকে খাফি, এই 3টি ভাবে বিভক্ত করা হয়েছে। তা আপনি দুইটি মনে রাখবেন। অতএব শিরক হচ্ছে 2 প্রকার। প্রথম নম্বর শিরক, শিরকে আকবার। শিরকে আকবার কি? আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ নামে সম্বোধন করা যেসব ইসলামের বিধান, কার্যকলাপ, ইবাদত, বندگی যাই কিছু আছে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য করা, বা মূর্তি পূজা করা, বা মাজারে যে সিজদা করা, এই সবগুলো শিরকের আকবরের অন্তর্ভুক্ত। কেউ যদি শিরকে আকবরের সাথে যদি লিপ্ত হয়, তাহলে তার সকল আমল সব শেষ হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, সে ইসলামের মধ্যে তার কোনো সম্পর্ক থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে, পুরোপুরি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে শিরকে আকবার করার কারণে। শিরকের আসগরের সংজ্ঞা কি হচ্ছে? শিরকের আসগর হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। যেমন সালাত হচ্ছে আল্লাহর জন্য,
এই সালাত দীর্ঘস্থায়ী ধরে মানুষ একজন পড়ছে, লোক দেখাচ্ছে, লৌকিকতা, এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর যে রিয়া, লৌকিকতা, রিয়া, এটা হচ্ছে শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। আবার বলা যেতে পারে যে আজকে বৃষ্টি হচ্ছে, আমি যদি ছাতাটা না আনতাম তাহলে বৃষ্টি থেকে বাঁচতে পারতাম না, এটা হচ্ছে রিয়ার অন্তর্ভুক্ত। বা বলা হচ্ছে আল্লাহ যা চান আপনিও তাই চান, এই কথা হচ্ছে শিরক। শিরক এটা প্রকাশ্য বা অপ্রকাশ্য হতে পারে, যেমন তাবিজ, কবজ ঝুলানো ইত্যাদি শিরকের আসগারের মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরকের আকবার এবং আসগারের মধ্যেও কিছু পার্থক্য আমরা দেখতে পাই। যেমন 1 নম্বর পার্থক্য হচ্ছে শিরকে আকবার ইসলাম থেকে বের করে দেয়। কেউ যদি শিরকে আকবার করে তাকে ইসলাম থেকে বের করে দেবেন, কিন্তু আসগার তা কখনো করবে না। 2 নম্বর, শিরকে আকবার যাবতীয় আমল বাতিল করে দেয়, কিন্তু শিরকে আসগার তা কখনো করে না। 3 নম্বর, শিরকে আকবার চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে দেয়। কেউ যদি শিরকে আকবরের মধ্যে লিপ্ত হয়, চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে, কিন্তু শিরকে আকবার তা কখনো হয় না। আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতেও পারে, আবার ক্ষমা করে দিতেও পারে। যদি শাস্তি দেয় সাময়িক শিরকে আসগারের কারণে, আবার তাকে জাহান্নাম থেকে উঠিয়ে আবার জান্নাত দেবে, কিন্তু শিরকে আকবার করলে চিরস্থায়ী জাহান্নাম। 4 নম্বর পয়েন্ট, শিরকে আকবরে লিপ্ত হলে ইসলাম হতে বেরিয়ে যায়। ইসলাম হতে বেরিয়ে গেল মানে তার জান মালের কোনো অংশ ইসলামের মধ্যে থাকে না, নিরাপত্তা থাকে না। কিন্তু শিরকে আসগার করলে তার ঈমান কমে যায়, নষ্ট হয় না, সেই কারণে তার জান মালের বহাল থাকে, তা কখনোই বিরাজমান হয় না। 5 নম্বর, শিরকে আকবরে লিপ্ত হলে সঠিক তওবা ছাড়া আল্লাহ কখনোই ক্ষমা করেন না, কিন্তু শিরকে আসগারে লিপ্ত হলে সমসাময়িক আল্লাহ শাস্তি দেবেন এবং ক্ষমা করে দিতে পারেন। শিরকে আকবরে লিপ্ত হলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো শিরকে আকবরের মধ্যে যদি নিমজ্জিত হয়, তাহলে এই কাজগুলো যতগুলি বললাম সবগুলো তার জন্য অপরিহার্য হয়ে যাবে। শিরক এমন একটা জঘন্য অপরাধ, এমন একটা জুলুম, এমন একটা অত্যাচার, যেটা করলে একদম সরাসরি জাহান্নাম। কেউ যদি করে মারা যায় শিরক করে, সরাসরি জাহান্নাম। তাহলে এখন বর্তমান যুগে শিরকের মধ্যে আর একটা শিরক রয়েছে যা মানুষ অহরহ করছে, সেটা হচ্ছে যে বন্দে মাতরম বলা। বন্দে মাতরম এই স্লোগান দেওয়া, মানুষ দলে দলে মিলে বন্দে মাতরম স্লোগান দিয়ে বেড়াচ্ছে। বন্দে মাতরম হচ্ছে যে আমাদের মাতা, আমি তাকে সিজদা করছি, এই ভারত মাতা, তার আমি সিজদা করছি এবং তার পুজো করছি, এর অর্থই যায়। এটা হচ্ছে শিরক, শিরকে আকবরের মধ্যে পড়ছে। কোন মুসলিম বন্দে মাতরম বলতে পারে না, যদি বলে যে শিরকে আকবরের মধ্যে নিমজ্জিত আছে, তাকে তওবা করে একদম তওবু ইলাল্লাহ করে তাকে ফিরে আসতে হবে। যদি এই সব কথাবার্তা বলে যদি মৃত্যুবরণ করে, সরাসরি চিরস্থায়ী জাহান্নাম দেবে। আর একটা শিরক হচ্ছে কবরের উপরে মসজিদ নির্মাণ করা বা কবরকে মসজিদ বানিয়ে নেওয়া। মসজিদ নির্মাণ করা, ভবন নির্মাণ করার নাম মসজিদ নয়, কিন্তু মনে রাখবেন, এই বিল্ডিংটা তৈরি করলেন, এই বিল্ডিংটা তৈরি করার নাম হচ্ছে মসজিদ নয়। মসজিদ কথার অর্থ হচ্ছে সিজদার স্থানকে নির্ধারণ করার নাম হচ্ছে মসজিদ। যেখানে সিজদা করবেন সেটাকে নির্ধারণ করার নাম হচ্ছে মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ইহুদি নাসারা, তারা সাহাবা کرامদের বা নবীদের কবরকে তারা মসজিদ বানিয়ে নিয়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা লানত যারা কবরকে, তাদের ভালো মানুষের কবরকে, নবীদের কবরকে তারা মসজিদ বানিয়ে নিয়েছে, তাদের উপরে লানত, অভিশাপ। তাদের উপরে যারা এই সমস্ত কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে এবং তাতে নামাজ পড়ছে, তাদের উপরে লানত। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে আপনি কোন ক্ষেতের মূলে, আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানতের অন্তর্ভুক্ত নয়? আপনি তো মসজিদের উপরে, কবরের উপরে মসজিদকে নির্মাণ করেছেন। এই কবরের উপরে মসজিদে কারোর সালাত কবুল হবে না এবং শিরকের মধ্যে নিমজ্জিত আছে।
তাদেরকে লানত দিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক পেশ করেছেন যে আমি তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি, তোমরা কবরের উপরে মসজিদ বানিয়ে নিও না বা মসজিদকে নির্মাণ করো না বা সিজদার স্থান বানিয়ে নিও না, আমি তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করছি। শেষ বিদায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গিয়েছেন। তাহলে আপনার গ্রামে নেই কবরের উপরে মসজিদ? ভালো মসজিদ ছুঁয়ে যারা সঠিক দিন ছেড়ে কবর পূজারী হয়েছে তারাই শিরক করেছে, তাই কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী জাহান্নাম ভোগ করবে। তাদের জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু আছে, তাদেরকে বলা হচ্ছে এই মসজিদে কবর আছে, এইখানে সালাত কবুল হবে না, গায়ের জোরে তারা বলছে, তারা দলিলে আমি ঢেকে দেবো যদি কবরের উপরে মসজিদে কেউ যদি প্রমাণ করতে পারে যদি সালাত হবে, আমি সালাত হবে না এই দলিল দিয়ে তাকে আমি যত দলিল আছে সব দলিল দিয়ে প্রমাণ করে দেবো। সম্মানিত উপস্থিতি, কবরের উপরে মসজিদ নির্মাণ করে সেই মসজিদে নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত আছে এবং শিরকের মধ্যে তারা নিমজ্জিত আছে। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে ফিরে আসতে হবে। শিরক কি কি কাজে হয়, শিরক কোন কোন কাজে হয় এবার আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাল্লাকা তামিমা ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। হাতের মধ্যে কোরআনের আয়াত লিখে তাবিজ লটকেছে, সেই শিরক করেছে। তাবিজ লটকানোর জন্য কোরআনুল কারীম আসেনি, হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত করার জন্য কোরআন এসেছে। কোরআনকে লিখে তাবিজের মধ্যে পুরে মাজায় বেঁধে হাতে বেঁধে টয়লেট যাওয়ার জন্য আসেনি, তাবিজ বেঁধে বাথরুমে যাওয়ার জন্য আসেনি, তাবিজ বেঁধে স্ত্রী মিলনের জন্য আসেনি, তাবিজ বেঁধে মানুষকে গালমন্দ করার জন্য আসেনি, হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত করার জন্য এসেছে। আপনি কেন তাবিজ বাঁধলেন? আপনি শিরক করলেন। এখনই যদি তাবিজ থাকে এখনই আপনাকে ছিঁড়ে ফেলতে হবে, যদি না ফেলেন আপনি একদিন ইসরায়েলের গোলামি করবেন, কবরের কাছে মাথা নত করবেন। কেউ যদি ভেবে নিয়েছে তাবিজ যদি ছিঁড়ে ফেলি জিনে আমাকে আক্রমণ করবে, তাবিজ যদি ছিঁড়ে ফেলি রোগে আমাকে ধরবে, এ কথা কেউ যদি চিন্তা করে নিয়েছে তাহলে তার তাওহীদে উলিহিয়া কেটে গিয়েছে, কালকে হতে পারে চিরস্থায়ী জাহান্নাম করবে। তার কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। জীবনদাতা আল্লাহ, হায়াতদাতা আল্লাহ, শেফাদাতা আল্লাহ, মৃত্যুদাতা আল্লাহ, রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। সমস্ত কিছু আমরা জানি, তারপরে ঠুনকো তাবিজ আপনাকে কি উপকার করবে? যে তাবিজ লটকে আপনি ভাবছেন যে আমাকে জিন থেকে রক্ষা করবে, এটা তাওহীদের উলিহিয়াতের বিরুদ্ধে। এখনই যদি কারোর হাতে বা পায়ে বা মাজায় যেখানে হোক মাদুলি দিয়েছে ছিঁড়ে ফেলে দিতে হবে, এটা শিরকের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আরো কোন কাজে শিরক হয়? গণকের কাছে গিয়ে বা যেটাকে আমরা বলি কবিরাজ, কবিরাজের কাছে গিয়ে যদি কেউ যদি বলে আমার অমুক ক্ষতি হয়েছে বা অমুক কিছু হারিয়ে গিয়েছে আমাকে দেখে দেন, এই কথা কেউ যদি বলে তার 40 দিন ইবাদত কবুল হবে না এবং সে শিরকে আকবরের মধ্যে নিমজ্জিত আছে। কবর মাজারের কাছে গিয়ে পীর বাবাকে বলেছে নাম দিয়ে অমুক দিয়ে, নাম বাপের নাম মার নাম দিয়ে আপনার যাচাই বাছাই করেছে যে আমার কি হয়েছে, আমার সন্তানটার কি হয়েছে, এই সমস্ত গুলো আমাকে দেখে দেন। যারা এই কথা বলেছে গণকের কাছে গিয়ে তার 40 দিন ইবাদত কবুল হবে না এবং শিরকের মধ্যে সে নিমজ্জিত আছে। 3, টিয়া পাখির কাছে গিয়ে ভাগ্য নির্ধারণ করা হয়েছে শিরক। হাতের রাশি দেখে ভাগ্য নির্ধারণ করা আছে শিরক। আল্লাহ ব্যতীত কারো কাছে কারো জিনিস নিয়ে কোনো কিছু ছুঁয়ে কসম কাটা শিরক। চোখের কসম কাটা শিরক, ছেলের মাথায় হাত রেখে কসম কাটা শিরক, কোরআনুল কারীমের উপরে হাত রেখে কসম কাটা শিরক, মসজিদে প্রবেশ করে মসজিদে গিয়ে কসম কাটা শিরক, সবই হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। একমাত্র আল্লাহ ব্যতীত কারো কসম খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আর কোন কাজে শিরক হয়? যদি মনে করেন রাত্রির বেলায় বাড়ি ঘর ঝাড়ু দেওয়া যায় না, এটা হচ্ছে শিরক। এই কথা, এই ধারণা শিরক। রাত্রের বেলায় কোনো মানুষকে দোকানের মাল ধার দেওয়া যায় না, এই ধারণা শিরক। রাত্রের বেলায় মাল ধারে বিক্রি করা যায় না, এই কথা শিরক। রাত্রি বেলায় টাকা ধার দেওয়া যায় না, এই কথা শিরক। সকাল বেলায় ঝাড়ু না দিয়ে দোকানের মাল বিক্রি করা যায় না, এই ধারণা শিরক। তুলসীর গাছ উপড়ে ফেললে বা তাতে লাঠি মারলে বিপদ আসতে পারে, এ কথা শিরক।
হাত চুলকালে টাকা আসবে এই কথা শিরক, হাত থেকে কিছু পড়ে গেলে কুটুম আসবে এই মন্তব্য করা শিরক, ছাদের উপরে কয়ে ডাকছে অলক্ষণ বা বিপদ আসবে এই ধারণা করা শিরক। তাহলে আপনি ভাবুন যে আপনি শিরকের পরিচয় জানতে চায় না, কোন কোন কাজে শিরক হচ্ছে দেখুন। এবার রবিবারে বাস কাটতে হয় না এই ধারণা করা শিরক। মেয়েদের ঋতুবতী অবস্থায় ঘর ঝাড় দেওয়া যায় না, বাসনপত্র মাজা যায় না, খাবার তৈরি করা যায় না, এই ধারণা হচ্ছে শিরক। আরো শিরক রয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোনো কারণে বেঁচে গিয়েছেন, হয়তো গাড়িটা বাড়ির মধ্যে ধাক্কা লেগেছে সে কারণে স্পিড কমে গিয়েছে, হয়তো আপনি এ কথা বললেন যে বাড়িটা ছিল বলে আমি বেঁচে গেলাম, এ কথা হচ্ছে শিরক। বাঁচিয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথায় কথায় মানুষ শিরক করে, কিন্তু মানুষ সচেতন নয় যে শিরক কোন কাজে হয়, মানুষ এটা জানতে চায় না, এই কারণে তারা কথায় কাজে কর্মে শিরক করে বসে। সম্মানিত উপস্থিতি, শিরক এমন একটা জঘন্য অপরাধ যে শিরকে আসগার যেগুলো আমি বললাম এইগুলো করার পরে কোনো মানুষ যদি তওবা করে আল্লাহর কাছে তাহলে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকে আকবার যদি করে মৃত্যুবরণ করে তার কোনো ক্ষমা নেই। শিরকের আকবার সমাজের বুকে অহরহ হচ্ছে, এখন বেশিরভাগ গুমরাহি করছে এই মাজার পূজারীরা, যারা মাজার খানকা তৈরি করেছে তারা মানুষকে গুমরাহি করছে, নিজের দিকে ডাকছে, বলছে আমি এই করে দেবো সেই করে দেবো, তোমার চাকরি করে দেবো, তোমার ব্যাংক ব্যালেন্স আয় উন্নতি হবে, তুমি 10,000 টাকা দাও, এই করে দেবো সেই করে দেবো, অমুক জায়গায় এইটা পুঁতে আসো, এটা করে আসো, সেই করে আসো, করে তারা সমস্ত কিছু ভালো ভালো মানুষের ঈমান আমল সব ধ্বংস করে দিচ্ছে। তারা শিরকের মধ্যে আকবারের মধ্যে নিমজ্জিত আছে। যদি তওবা করে যদি না ফিরে আসে এবং যদি মৃত্যুবরণ করে, তওবা করার আগে খড়াখড়ি তারা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, শিরকের আকবার হচ্ছে ভয়ানক জিনিস। শিরকের আসগার করে কেউ যদি মৃত্যুবরণ করে তাও জান্নাতের আশা পাওয়া যায়, কিন্তু শিরকে আকবারে নিমজ্জিত হয়ে মারা গেলে খড়াখড়ি জাহান্নাম। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ভয়াবহতা পরিস্থিতি, ভয়াবহতা কারণ সে কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি শিরকে আকবরের মধ্যে যদি লিপ্ত হয় চূড়ান্ত ভাবে পথভ্রষ্ট হয়ে যাবে এবং ঈমান এবং ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাই ইশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে সে চূড়ান্ত ভাবে গুমরাহি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কেউ যদি শিরকে আকবরের মধ্যে যদি লিপ্ত হয় দেখবেন ধীরে ধীরে তার ঈমান কমে যাবে, আমল কমে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন শিরকের আকবরের অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়া ক্ষমা করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ শিরক ব্যতীত যাবতীয় অপরাধ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দেন। এখান থেকে সুস্পষ্ট যে তওবা ছাড়া আল্লাহ শিরকে আকবরের গুনাহ ক্ষমা করেন না। 3 নম্বর পয়েন্ট, শিরকে আকবরে লিপ্ত হলে যাবতীয় সব সৎ কর্ম সৎ আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দাও। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ালাউ আশরুকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে আল্লাহ তাআলা বলছেন যদি তারা শিরকের মধ্যে লিপ্ত হয় তাহলে তাদের পূর্বেকার সব আমল নষ্ট করে দেবে। ওয়ালাউ আশরুকু, যদি তারা শিরকের মধ্যে লিপ্ত হয়, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, শেষ করে দেবে। ছোট থেকে নামাজ রোজা হজ যাকাত কুরবানি দান সাদাকা যাই কিছু করেছেন, তারপরে ওয়ালাউ আশরুকু, তারপরে শিরক করেছেন, লা হাবিতা, সমস্ত আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। তাহলে শিরক এমন একটা জঘন্যতম অপরাধ যা আপনার ছোট থেকে করা সৎ কর্মগুলো নিমিষের মধ্যে একদম শেষ করে দিবে। কোন মানুষ গিয়ে যদি হাত দিয়ে বলে আমার হাতটা যদি দেখো, এইরকম ভাবে হাত পেতে দিয়ে এক গণককে যদি বললো তার আমল সব শেষ করে দেবে আল্লাহ তাআলা। এমন একটা জঘন্য অপরাধ, সেই কারণে সাবধান থাকতে হবে এইসব শিরকি কার্যকলাপ থেকে। শিরক আকবরে লিপ্ত হলে জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন
ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি ওয়াল জান্নাহ ওয়া মাহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং জাহান্নামকে নির্ধারণ করে দেবেন তার জন্য। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিকানা করবে, শিরক স্থাপন করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবে, চিরস্থায়ীর জন্য হারাম করে দেবে এবং তার জন্য উন্মোচন করে দেবেন জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরকের আকবারের অপরাধ এতটাই যে মানুষ করলে করে মারা গেলে তার আফসোস ছাড়া, ইয়া লাইতনি আফসোস ছাড়া তার কোনো কিছু করার নেই। কাল কিয়ামতের মাঠে সেই সব থেকে হতভাগ্য ব্যক্তি যে শিরকে আকবার করে মারা যাবে। সেই কারণে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, তুমি শিরক করো না। লোকমান হাকিম একজন বড় নবী, সেই নবী তার ছেলেকে শিক্ষা দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম, মহা অত্যাচার। তুমি আল্লাহর সাথে শরিকানা স্থাপন করো না। একথা নবী সতর্ক করছে তার সন্তানকে। আর যারা আহলে কিতাব হয়ে গিয়েছে, যারা সরাসরি অস্বীকার করেছে, তারা তো মুশরিক, তারা তো খাড়াখাড়ি জাহান্নামে যাবে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় আহলে কিতাবরা, মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব, ওয়াল মুশরিকিন, তারা মুশরিক, নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এবং যারা চিরস্থায়ী জাহান্নাম থাকবে। আহলে কিতাব, এখন আপনি একটা দেশকে চিহ্নিত করতে পারবেন, ইসরাইল হচ্ছে আহলে কিতাব, প্রকাশ্য বলতে পারি ইসরাইল হচ্ছে আহলে কিতাব। তারা একদম চূড়ান্ত ভাবে আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। তারা হচ্ছে আহলে কিতাব, এরা চিরস্থায়ী। ইসরায়েলের যত মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিয়ে ব্যতীত সকলে খাড়াখাড়ি জাহান্নামে যাবে। এরা হচ্ছে আহলে কিতাব। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরক এমন একটা জঘন্য অপরাধ যে মানুষ শিরক করে মৃত্যুবরণ করলে তার সকল আমল বিনষ্ট হয়ে যাবে, খাড়াখাড়ি জাহান্নামে যাবে। তাহলে শিরক থেকে বাঁচার জন্য আমাদেরকে যে পন্থা অবলম্বন করা দরকার, সব পন্থা অবলম্বন করতে হবে। মনে রাখবেন, কেউ একটা মানুষ কোনোদিন আল্লাহকে চিনেনি, আল্লাহ দরবারে সিজদা করেনি, আবার মাজারে গিয়েও সিজদা করেনি, শিরকে আকবার আসগার কিছুই করেনি, একদম নিউট্রাল ছিল, না আল্লাহর ইবাদত করেছে না শিরক করেছে। ওই ব্যক্তি যে বড় বড় মুখে দাঁড়িয়ে আছে, হজ করেছে, যে যাকাত আদায় করে মিসকিনদেরকে খাদ্য দেয়, সমস্ত কিছু ইসলামের বিধিবিধান মানে, অথচ মাজারে গিয়ে সিজদা করে, ওর থেকে ওই যে ব্যক্তি আল্লাহকে কোনোদিন চিনেনি এবং শিরক করেনি, ওই ব্যক্তি সব থেকে উত্তম। তাহলে শিরক হচ্ছে এমন একটা মহা জুলুম, মহা অন্যায়, মহা অপরাধ, যা মানুষ করে গেলে তার জন্য জাহান্নাম নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরক চিনতে হবে, সে শিরক চেনার এবং বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, শিরক আরো অনেকগুলো কারণ রয়েছে, অনেক কারণে শিরক হয়, সেগুলো আপনাকে আমাকে জানতে হবে। এইটুকু জানার পরে আপনার বিবেক থেকেই বুঝতে পারবেন যে আপনি শিরক করছেন কিনা। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা গাছ, পাখি, পালা, পশু পাখি, ঘর বাড়ি, সমস্ত কিছু দুনিয়াতেই সৃষ্টি করেছেন। এই সৃষ্টি যেরকম ভাবে আছে, সেই সৃষ্টিকে আপনি যদি একটু ব্যতিক্রম চোখে দেখেন, তাহলে শিরক করবেন। কিরকম? যদি মনে করেন ওই বটগাছটার বিশেষ পাওয়ার আছে, ক্ষমতা আছে, যে তাবিজ বেঁধে দিলেন, তাহলে শিরক করলেন। যদি মনে করেন ওই ব্যক্তিটির মধ্যে কিছু বিশেষ ক্ষমতা আছে, তাহলে আপনি শিরক করলেন। যদি মনে করেন ওই নদীতে স্নান করলে, হিন্দুরা যেমন করে,
গঙ্গার জল পবিত্র বলে নিয়ে আসে, গঙ্গাতে স্নান করে, এগুলো হচ্ছে শিরক। এই রকমটা যদি করেন, দুনিয়াতে যা আছে যেরকম ভাবে আছে তার থেকে একটু ব্যতিক্রম চোখে যদি দেখেন, তাহলে আপনি শিরক করলেন। তাহলে আমাদেরকে ওই যে ওই বাড়িটা গেলে আই হবে তাই হবে, এই যত মন্তব্য আছে সবই হচ্ছে শিরক। মানুষে এই করলে এই হবে, ওই করলে সেই হবে, এই সব যত মন্তব্য আছে সবই হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। অনেক মানুষ স্ত্রী স্বামীর মধ্যে ভালোবাসা জমে না বলে ঝাড়ফুঁক করে, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। অনেক মানুষ, একজন আলেম, আমি ওকে দেখেছি যে নিজের স্বামী স্ত্রীর মধ্যে সংসার করছে 8-10 বছর, কিন্তু বলছে আমার তার সাথে সম্পর্কটা খুব ভালো না, নারকেল পড়া নিয়ে খাইয়ে নিয়ে বলছে খুব ভালো সম্পর্ক আছে। এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, সবই হচ্ছে আল্লাহ তাআলা। আর কেউ যদি তাওহীদ ঠিক থাকে, যদি তাওহীদকে যদি মেনে নেয়, এর মতো শক্তিশালী আর পৃথিবীতে কেউ নেই। তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত, এই তিনটি জিনিস যদি তার ঠিক থাকে, সে পারমাণবিক বোমা থেকেও জোরালো হয়ে যাবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। সে যদি তাওহীদপন্থী হয় এবং শিরকের মাজার খানকা খান খান করে দেয়, বাড়িতে যত ফটোগ্রাফ আছে, নেতা নেত্রী মূর্তি আছে, সব ছিঁড়ে খান খান করে দেয়, যদি এই সব থেকে যদি বেঁচে থাকে, এ হচ্ছে সব থেকে পাওয়ারফুল ব্যক্তি, তাকে জান্নাত যেতে কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। এই ফটো হচ্ছে শিরক। তাদের বাড়িতে ফটো করে রেখেছেন, বাঁধিয়ে রেখেছেন, সমস্ত কিছু অ্যালবামের ফটো ছিঁড়ে ভেঙে সব তছনছ করে দিতে হবে, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, শিরক আরো অনেক রয়েছে। এইগুলোই মনে রাখবেন, যে কথাগুলো আমি বললাম, এতটুকু মনে রাখবেন যে পৃথিবীটা যেমন আছে তার থেকে একটু অন্যভাবে দেখলে শিরক হয়ে যাবে। অন্যভাবে যদি বিশেষ মানুষের ক্ষমতা আছে, ওই মানুষটা ওই রকম ক্ষমতা আছে বলে তার কাছে সবাই ছুটে যাচ্ছে, এই সব কার্যকলাপ হচ্ছে সবই হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, হে আল্লাহ, যারা আমরা শিরক করেছি এতদিন না জানতে, তাদেরকে তুমি সঠিক তওবা করে তোমার রাস্তায় তাওহীদের পথে অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা